আসলে এদিকে আমরা দুইজন মিলে যাচ্ছিলাম চা খাওয়ার উদ্দেশ্যে। আচ্ছা। চা খাওয়ার উদ্দেশ্যে যাচ্ছিলাম, বাবা নিচের সামনে যাওয়ার পরে হঠাৎ করে রাস্তার চারপাশ থেকে চিল্লাচিল্লি করতেছে, ধরেন 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 ধরেন, শিয়াল শিয়াল শিয়াল। তা আমি বুঝে ওঠার আগেই ও মনে করেন আমার 10 ফিট জায়গা দূর থেকে আমার উপর ঝাঁপিয়ে পড়ে। ঝাঁপিয়ে পড়ে আমার ঠিক এই জায়গায় রানের কাছে ঝাঁপিয়ে পড়ে। এখান থেকে ঝাঁপিয়ে পড়ার পর অলরেডি রানে কামড় দিয়ে বসে। আমি ওই তাৎক্ষণিক যন্ত্রণা অনুভব করে আমি তখন লাথি ঘুষি মারার চেষ্টা করি, তারপরে ছাড়িতে পারতেছিলাম না। তখন আমি আমার সাথে থাকা যে ভদ্রলোক ছিলেন উনি লাথি দেওয়া শুরু করছিলেন। পরে তখনও পারতেছিলাম না, আমি হঠাৎ করে পড়ে যাই ওখানে। পড়ে যাওয়ার পর ও ছেড়ে দিয়ে পালায়। পুনরায় আবার সে আমাকে আক্রমণ করে। আক্রমণ করার পর ঠিক ওই একই জায়গায় আবার ধরে, একই জায়গায় আবার কামড়িয়ে ধরে। তখন আশেপাশে যে লোকজন ছিল তারা এগিয়ে আসে, তার মধ্যে একজন ছেলে ওই যে লাঠি নিয়ে আসে আঘাত করে। তা ওই মুহূর্তে আমিও লাথি মারি এবং আমার পাশে যে আমার সহযোগী আমার যে সঙ্গী ছিলেন নুসলাম ভাই, উনিও লাথি মারে। একই সাথে সবগুলো আঘাত করার কারণে ও আমাকে ছেড়ে দিয়ে চলে যায়। তাৎক্ষণিক অবস্থায় আমার হাতে আঘাত পাই, হাতে আঘাত পাওয়ার পর আমি অসুস্থ হই। আমি তাৎক্ষণিকভাবে হাসপাতাল যাই, জরুরি বিভাগের চিকিৎসা নিয়ে। আমি এখন বর্তমান সুস্থ আছি। ভ্যাকসিন দেওয়ার প্রয়োজন ছিল, আমি পরের দিন ভ্যাকসিন। আপনার কি অন্ডকোষ নিয়ে গেছিল? না, এটা সম্পূর্ণ মিথ্যে কথা এবং ভুল সংবাদ প্রদান করা হয়েছে। এটা এই ভুল সংবাদ যারা প্রকাশ করেছে তাদের বিরুদ্ধে আসলে আমি এটা তার প্রতিবাদ জানাই। সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট ভিত্তিহীন একটা নিউজ, এটা আমি তীব্র প্রতিবাদ জানাই। তারা নিউজ করতেছে ব্যক্তির অন্ডকোষ নিয়ে গেছে, আসলে এটা সত্য না। আমরা নিজেই দেখছি এবং সে আমাদের পাশেই থাকে সব সময়। আজকেও তার সঙ্গে আমার কথা হলো এবং দেখা হয়েছে। কিন্তু মানুষ যে ভিত্তিহীন কথা ছড়াচ্ছে, অন্ডকোষ নিয়ে গেছে, এটা আসলেই ঠিক না। অন্ধকোষ নিয়ে যায়, সে কোনোদিন বাঁচে? বাঁচার কথা না।